17 বছর পর ভোটাধিকার প্রয়োগের আনন্দে দেশের ইতিহাসের নতুন রাজনৈতিক যুগের সূচনা। জানবো সাধারণ মানুষের অভিব্যক্তির কথা। পুরান ঢাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, কি বলছেন সাধারণ মানুষ? বিএনপির নিরঙ্কুশ জয় আর প্রতীক্ষার ভোটাধিকার নিয়ে তাদের মতামত জানতে চায়। সুকান্ত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পুরো ঢাকাতে সোয়ারিঘাটে। এখানে কিন্তু সকাল থেকে আমরা এসে দেখেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর পরেই যে ভোট দিতে পারলেন, স্বাচ্ছন্দ্য ভোট দিতে পেরেছেন, সেটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলছি, একটি চার দোকানে আছি। এখানে সকালে এসেছি এবং অনেকের সাথে কথা বলেছি। আমরা একটু কথা বলতে চাই। এই যে কত বছর পরে ভোট দিতে পারলেন, আসলে কেমন ভোট দিতে পেরেছেন কিনা, বা সব কিছু কেমন লাগছে? আসলে ইনশাল্লাহ ভালো লাগছে। ভোট দিতে পারছিলেন? জি। সরকার কেমন সরকার চাচ্ছেন, কেমন প্রত্যাশা করছেন? সরকার ভালো সরকারই চাচ্ছি, যে সরকার আসছে ভালোই হবে। কেমন সরকার চাচ্ছেন? আমরা ভোট খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা যেভাবে সরকার চাই যে সুন্দরভাবে চালাও, যে জনগণ সুন্দরভাবে চালাইলিয়া যাও, এই জন্য আমরা চাই। কি কি প্রত্যাশা আছে সরকারের কাছে? ইনশাল্লাহ আল্লাহ দিলে এবার সুস্থ ভোট হয়েছে, খুব ভালো হয়েছে ভোট। প্রত্যাশা কি আছে সরকারের কাছে? ভালো হয়েছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে আমাদের কাছে ভোট তো হলো, নির্বাচন হলো, তো নির্বাচনের পরে আসলে সরকার গঠন হবে। সরকারের কাছে কি আশা করছে? সরকার কাছে আশা করছি যে আমরা গরিব মানুষ, যাতে আমরা জিনিসপত্র কম দামে খাইতে পারি, রাস্তাঘাটে শান্তিতে চলতে পারে, যাতে ওই যে ছিনতাইকারী এই যে থামায় দেয়, বা সিডি আর কোনো সমাধান চান কিনা? বা সিডি আলাদা আমাদের জিনিসপত্র কম দামে খাইতে পারি, সরকার সিডি চার কিছু না। হ্যাঁ, চাঁদাবাজি ছিনতাইবাজি কমায় দেয়। সুকান্ত, আসলে শুনছেন এখানে সাধারণ মানুষ এসেছেন এবং এটি চায়ের দোকানে আছে। আমি একটু সরি কাটে সেই চায়ের দোকানে তারা কিন্তু জানাচ্ছেন আসলে নির্বাচনের পরে সরকারের কাছে তাদের যে প্রত্যাশা আছে, বা আসলে নির্বাচন কেমন হলো। আসলে চায়ের দোকানে কিন্তু যে আলোচনাগুলো, সেই আলোচনা জোরে সোরে হচ্ছে। আমি ঢাকার কয়েকটি জায়গায় আজকে ঘুরেছি, এখনও রাস্তাঘাট ফাঁকা, অনেকে ভোট দিতে বাড়িতে গিয়েছেন। ঈদের মতো একটি আনন্দঘন অবস্থা বিরাজ করছিল গতকালকে, এবং সেই অবস্থা কিন্তু এখনও রয়েছে রাজধানী। আজকে শুক্রবার, আমি পুরান ঢাকাতে এসেছি, আমরা দেখেছি রাস্তাঘাট ফাঁকা রয়েছে। মানুষ আস্তে আস্তে করে কিন্তু আসা শুরু করবে আজকে, যেহেতু সরকার ছুটি রয়েছে ভোট উপলক্ষে। তবে সবাই কিন্তু আসলে ভোট নিয়ে তাদের যে প্রত্যাশা, বা এলাকার যারা প্রার্থী ছিল তা কাকে ভোট দিয়েছেন, কে জিতলো, বা কার প্রার্থী কাকে ভোট দিয়ে কে জিতালো, এই ধরনের কিন্তু নানা ধরনের যে আলোচনা পর্যালোচনা, সেগুলো কিন্তু চায়ের দোকানগুলোতে হচ্ছে। আমরা এসে এখানকার যারা বুড়িগঙ্গা নদীতে যারা মাঝি ছিলেন, তাদের সাথে কথা বললাম যে আসলে আপনাদের এখানে কী কী সমস্যা রয়েছে, কী সমাধান রয়েছে। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে নতুন যে সরকার আছে, এই সরকারের কাছে প্রত্যাশা যে এতদিন আমরা ঠিকমতো চলতে পারি, যেন সেই চলাফেরা বা তাদের যে জীবনযাত্রার মানদণ্ড, সেগুলো নিয়ে কিন্তু তারা সরকারের কাছে প্রত্যাশা রেখেছেন। সুকান্ত, ঠিক এই যে পুরান ঢাকার এখন পর্যন্ত ভোটের পরের দিনে আসলে যে চিত্রগুলো চোখে পড়ছে, সেটি কিন্তু আপনার সামনে আমি এতক্ষণ জানালাম। এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত ঠিক পুরান ঢাকা থেকে সর্বশেষ। সুকান্ত, ধন্যবাদ আবু সাইদ।